বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি খবরের দিকে। প্রত্যেক বছরের মতো এবারেও ঈদ উপলক্ষে শনিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। হাজার হাজার মানুষ সকালে জমায়েত হন ইন্দিরা গান্ধী সরণিতে। এদিন চেতলা মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, গায়ে মানে না আপনি মোড়ল। বড় দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। এটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। গত মাসের শেষে বাংলা সফরে এসেছিলেন মোদী। চলতি মাসের 20 তারিখেও ফের বঙ্গ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ বলেন, আগের বারে আপকি বার 200 পারের ডাকের মতো এবারেও বাংলার মানুষ ওদেরকে পাগার পার করে দেবে। টার্গেট হলেও কি যায় আসে না। আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার 2021-এ। এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন, কিন্তু লাভ কিছু হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। ঈদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডের ইন্দিরা গান্ধী সরণিতে। ঠিক সেই রকমই শনিবারেও ভিড় দেখা যায় সেখানে। এদিনই বিজেপিকে লক্ষ্য করে রাজ্যের মন্ত্রী বলেন, বিজেপি মানে মহিলা বিদ্বেষী। এছাড়া কি বললেন তিনি শুনব। আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী। স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে না। আজকে তুমি এই পড়ো না, কালকে ওই পড়ো না, ওই খেও না, এটা ভারতবর্ষের নয়। স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীন। তারা যা ইচ্ছে পড়বে, যা ইচ্ছে খাবে, নিজের রুচিতে খাবে, নিজের রুচিতে পড়বে। এটা নিয়ে কোনো বিজেপি নেতার ডিক্টেট ভারতবর্ষের মানুষ শুনবে না, মহিলারা তো শুনবেই না। মহিলা মায়ের রূপ, মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ। তাকে অবমাননা করা যায় না। কি পড়বে না পড়বে, তোমার নিজের মনের মধ্যে নোংরা মানে আছে, কি বলে, অন্যায় আছে। মনের মধ্যে অন্যায় আছে, তাই তুমি অন্যায় দেখো। নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন। তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু করবেন না, বা কি করবেন না করবেন যেন আমি বলতে পারবো না, তুমিও কাউকে বলতে পারবে না। এটাই ভারতবর্ষ। এছাড়াও বিজেপির হিন্দুত্ব নিয়ে রাজনীতি করাকে কটাক্ষ করে বলেন, বাংলায় ধর্ম নিয়ে ভোট হয় না, এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করেন। হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা, তারা অন্যের ধর্মকে সেইভাবেই সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি, পাশে আমাদের দুর্গাপুজো হয়। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা। এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না। এখানে শ্রী চৈতন্যের জায়গা, যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি, বিদ্বেষকে নয়। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।